আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে হঠাৎ করে পুডিং খেতে ইচ্ছে করলো, তাই পুডিং বানিয়ে নিলাম। তো আমি প্রথমে পুডিং বানানোর জন্য ক্যারামেল বানিয়ে নিব। তো আমি যেই বাটিতে পুডিংটা বসাবো সেই বাটিতে 2 টেবিল চামচ চিনি দিয়ে চিনিতে হালকা পানি দিব বা 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে শিরাটাকে ভালো করে নাড়তে থাকব। অনেকেই ক্যারামেল করার সময় পানি ইউজ করে না, তখন ক্যারামেলটা বেশি পুড়ে কালো হয়ে যায়, তখন ক্যারামেলটা খেতে বা দেখতে সুন্দর হয় না। পুডিং তৈরিতে ক্যারামেল যদি ভালো না হয় বা পারফেক্ট না হয়, তখন পুডিংটা খেতে ভালো লাগে না, স্বাদটাও ভালো আসে না। তো প্রথমে ক্যারামেলটা ভালো করে বানানোটা শিখতে হবে। আমি 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ভালো করে চিনিটাকে অনবরত নেড়ে যাব। অনেকক্ষণ নাড়ার পর দেখবেন ক্যারামেলের কালারটা চলে আসছে। এই কালারটাই পারফেক্ট। এর বেশি কালার করলে ক্যারামেলটা তিতা হয়ে যাবে, পুডিংটা খেতে ভালো লাগবে না, পুডিংও তিতা লাগবে। আমার ক্যারামেল তৈরি হয়ে গেলে আমি ক্যারামেলটা একটু শুকোতে দিব, ক্যারামেলটা ঠান্ডা হতে দিব। এর ফাঁকে আমি পুডিংয়ের মিশ্রণটা করে নিব। এখানে আমি 1.5 কাপ দুধ দিয়েছি। আপনারা যতটুকু দুধ দিবেন তার বেশি পরিমাণ নেবেন। 1.5 কাপ দুধ দিলে 3 কাপ দুধ নেবেন। দুধটাকে ভালো করে জাল দিয়ে ঘন করে নেবেন। তো আমি এখানে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ ও 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। দেখুন আমার দুধটা অনেক বেশি গাঢ়, দুধের স্বর বেশি ছিল, তাই চারপাশে স্বরটা বেশি উঠেছে। এখানে আমি 5টা ডিম ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর একটা বড় চামচ 1 টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে ডিমের মিশ্রণের সাথে চিনিটা মিশিয়ে নেব। 5 মিনিট ব্লেন্ড করার পর আমি আবারও ছাঁকনি দিয়ে সেই ছেঁকে রাখা দুধের মিশ্রণটা দিয়ে দেব। তারপর এই ডিমের মিশ্রণের সাথে দুধের মিশ্রণটা ভালো করে মেশাতে হবে, অনবরত নাড়তে হবে। দুধের মিশ্রণের সাথে ডিমের মিশ্রণটা মেশানো হয়ে গেলে আমি সেই ক্যারামেলের পাত্রে মিশ্রণগুলো ঢেলে দেব। আমার মিশ্রণটা ডালা হয়ে গেল। এই ফাঁকে আমি আমার বাটিতে মিশ্রণটা সেট করে নেব। তারপর প্রেসার কুকার নেব, একটা স্ট্যান্ড নেব, নিয়ে সেই ক্যারামেলের বাটিটা আবারও নিয়ে নেব, নিয়ে প্রেসার কুকারের ভিতরে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দিয়ে ঢাকনাটা লাগিয়ে নেব। ঢাকনা লাগানো হয়ে গেলে দেখুন ঢাকনাটা কীভাবে লাগাচ্ছি, এমনভাবে লাগাতে হবে যাতে কোনো ফাঁক না থাকে। তারপর ঢাকনা লাগানো হয়ে গেলে আমি পানি দিয়ে দেব। পানিটা পরিমাণ মতো দিতে হবে, এমনভাবে দিতে হবে যাতে ঢাকনা ভেতর দিয়ে পানি ঢুকতে না পারে। তারপর আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে নেব, লাগিয়ে চুলায় বসিয়ে দেব। প্রেসার কুকারে 15 মিনিট জাল দেব। 15 মিনিট জাল দেওয়ার পরে আমি প্রেসার কুকার নামিয়ে পানি দিয়ে ধুয়ে নেব। তারপর পুডিংটা ফ্রিজে ঠান্ডা হয়ে গেলে নামিয়ে ঢেলে নেব।